إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তাআলা লাখ কোটি শুকর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআনে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত মানবতার বিরুদ্ধে সালাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আল্লাহ পাকের ঐতিহ্যবাহী কোরআনুল কারীমের তাফসীরের পরে মাহফিলে। সুতরাং দূর দারাজে যারা বসে আছে, যে মুরগির পেটে ডিম মুরগির পেটে সরে দেয় তাই কি ডিম বলে? বাবা ডিম। যারা প্যান্ডেল আসে বাবা মুসলমান, যেই টাকা লেখা থাকে না, ছাপ থাকে না, সেই টাকা কি বলা হয়? জাল টাকা। যারা কোরআনের মাহফিল, যারা দোকান পানে থাকে, এরা জাল মুসলমান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লিতুনজির মান কানা হায়া ওয়া ইয়াহিকুল কওলু। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনুল কারীমকে জিন্দা মানুষের জন্য, তাজা মানুষের জন্য ওসিয়ত হিসাবে, নসিহত হিসাবে নির্দেশে নাযিল করেছি। জরুর ঠিক কিনা? আলোচনা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ওয়া মা নাকামু মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, ওরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ওরা মানুষকে খারাপ শিখায় নাই, যার করে ওদেরকে নির্যাতন করেছে। জরুর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহাসিবান নাসু আয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো, কালেমা পড়েছো, মুসলমান হয়েছে, এই কথা বললে বুঝি আল্লাহ রবে তোমাদের পরীক্ষা না করে ছেড়ে দিবে। জরুর ঠিক কিনা? নবী এবং সাহাবীর উপর যখন অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, নবী এবং সাহাবী মিলে অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বলতেন, আমরা হাসিবতু আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা ক্বালা মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুনা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি কারীব। নবীর এবং সাহাবীর যখন অত্যাচার নির্যাতন নির্যাতিত নিষ্পেষিত পথদলিত লাঞ্ছিত যখন শুরু হয়ে গেল, কাফের বেঈমান অত্যাচারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে বলে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কাফের বেঈমানরা আমাদের উপর নির্যাতন শুরু করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করে আমাদের জীবন শেষ করে দিল। আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সাহায্য নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মঞ্জুর করে বলে, আলা
ইন্না নাসরুল্লাহি কারিব। অতি অল্প সময়ের মধ্যে সাহায্য পাঠিয়ে দেওয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলে নবী আপনি বলুন, আপনি ওদেরকে শোনায় দিন, আপনি ওদেরকে জানিয়ে দিন, ওদেরকে আপনি বলে দিন, আপনি ওদেরকে বলুন শারালাকুম মিনাদ-দীন নূহু ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। শারালাকুম মিনাদ-দীন, এই দিনেই তোমাদের জন্য সেই দিনেই ওসিয়ত করা হলো, নসিহত করা হলো, নির্ধারিত করা হলো, নির্বাচিত করা হলো হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা। ওয়ালা তাফাররাকু, দিন থেকে তোমরা করছেন কেন মাহরুম হয়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বোত্তম উত্তম সুপার কোয়ালিটির মানুষের অনুসরণ করো। জরুর ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তামাম পৃথিবীর ইহকাল এবং পরকাল, তামাম দুনিয়ার সমস্ত নেতাদের নেতা, সমস্ত লিডারদের লিডার অফ দ্য অল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা হলো আল্লাহর জমিনের নিয়ামত প্রাপ্তদের লিডার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেতাদের নাম আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন নেতাদের নাম শুনুন। সারা জীবন যে সমস্ত নেতার পিছে দৌড়াও, এই নেতাগুলি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। জরুর ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যি মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা ওয়া জাবুরা ওয়া রাসূলান ক্বাদ قصصنا من قبل ورسولا لم نقصص إليك وكلم الله موسى تكليما। যত নবীর নাম জানি, যত নবীর নাম জানি না, যত নবীর নাম শুনেছি আর যত নবীর নাম শুনে নাই, সব নবীরে মানি, সব রাসূলকে মানি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে মানি, সমস্ত নবীকে ইজ্জত করে কেবলমাত্র নেতৃত্ব মানা লাগবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন ঠিক কিনা? এই সাউন্ড তো ব্রিজ পার হলে ব্রিজের ওখানে শোনা যাচ্ছে না, সাউন্ড মাইকের আমরা এখন এই মুহূর্তে আসছি। হ্যাঁ আমি শুনে এখনো সাউন্ড নাই।
এখন এই মুহূর্তে আসছি তিরিশটা মাইকে যদি সাউন্ড না তাহলে বলে ভিতরে কথাই তো শোনা যাচ্ছে না। তিরিশটা মাইকে যদি সাউন্ড না তাহলে বলে দিকে বড় যাচ্ছে না, ঘরে গিয়ে ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ড দিতে হচ্ছে না। এই ব্রিজ পার হচ্ছে না এই ব্রিজ পার হচ্ছে না ওই ব্রিজ পার হচ্ছে না এই ব্রিজ পার হচ্ছে না আমি বুঝলাম ঘুরে যাবো কোন ধরনের সাউন্ড সিস্টেম কোন ধরনের? ভাটমারা ব্রিজ না একটু শোনা যাচ্ছে না। আমি ক বলে আসলো এতে ইয়া থাকি দেখো না লাভ আছে কি লাভ আছে কি? আমার বাড়ির কাছাকাছি গান ঠিক মতন শোনা যাচ্ছে। আপনি মাইক ভালো করেন মাইকে যদি সাউন্ড না হয় এখনো শোনা যাচ্ছে, দ্রুত ক্লিয়ার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে, তার কওমদেরকে, সম্প্রদায়দেরকে, তার প্রতিবেশীদেরকে বললেন এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, তার তাবেদারি করো, তার হুকুম মানো। আল্লাহর জমিনে আল্লাহর ওহীর কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযম পয়গম্বর রাসূল যাদের বলেছেন উলুল আযম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একজন চারটিখানি কথায় কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা? হযরত মুসাকে প্রশ্ন করো, খেয়াল বলেন ওয়ালা রাব্বুকুমুল্লাযী আতাকুম, ও মুসা তোমার রবকে? হযরত মুসা বলেন রাব্বুকুমুল্লাযী আতাকুল্লা শাইইন সুম্মা হাদা, আমার রব তিনি যিনি আমাকে শুধু সৃষ্টি করেন নাই, আমার আবার সরল পথ হিদায়াতের পথ দেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বলেন মুসা তোমার জাতি, তোমার কওম, তোমার সম্প্রদায়, তোমার বংশের লোকেরা এক আল্লাহর ইবাদত করতে, তার গোলামি করতে, তার দাসত্ব করার জন্য, তার তাবেদারি করার জন্য, ইবাদত করার জন্য, আর কোন মুহূর্তে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, আল্লাহ পাকের নবী বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের কাছে নবী হিসাবে এসেছি। আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি বিশ্ব নবী, আল্লাহর হাবিব বলেন ইয়া বাসিলা কওমি খাসাতা ওয়া বুইসা ইলান নাসি আমাতা। বিশ্ব নবী বলেন কোন নবীকে ভাষা ভিত্তিক তৈরি করেছেন, কাউরে কওম ভিত্তিক তৈরি করেছেন, কাউকে গোত্র ভিত্তিক তৈরি করেছেন, কাউরে রাষ্ট্র ভিত্তিক তৈরি করেছেন। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইহকাল পরকাল গোটা দুনিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। যেহেতু তিনি বিশ্ব নবী, প্রত্যেক নবী ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র বলেছো, আমার কওম, আমার জাতি এক আল্লাহ ইবাদত করো, ঠিক কিনা? যেহেতু তিনি বিশ্ব নবী, তার দাওয়াতের কায়দা এটা ছিল ভিন্ন। বিশ্ব নবী বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল ইবাদত
হলো ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন। বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আল্লাহরে ভয় করো, ওই আল্লাহর গোলামি করো যে আল্লাহ তৈরি করেছেন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা, খোদা ভীত হতে পারবা, আল্লাহর বন্ধু হতে পারবা। ঠিক কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আল্লাহ পাক বলে শুনুন, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কাফিরদের সঙ্গে, নাস্তিকদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে, মুনাফিকের সঙ্গে, ফাসিকের সঙ্গে, জালিমের সঙ্গে ততক্ষণ জিহাদ করে যাও, সংগ্রাম করে যাও, যুদ্ধ করে যাও, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করে। জরুন ঠিক কিনা? শক্তি বুঝে মুক্তি বুঝে থাকবি কতকাল, দেশটা মোদের শুষে খালো ওই ভারতের দল। শক্তি বুঝে মুক্তি বুঝে থাকবি কতকাল, দেশটা মোদের শুষিয়ে খেলো ওই ভারতের দল। তাই তো আজ মোদের দেশটা রক্তে লাগে লাল, দেশটা মোদের শুষিয়ে খেলো ওই ভারতের দল। শুনুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহর হাবিব যদি লৌহ দুঃখের কথা বলতো, নবীজি মার খেতেন না। চোখে সুরমা পড়া কথা বললে নবীজি মার খেতেন না। মাথায় পাগড়ি পরা কথা বলে বিশ্ব নবী মার খেতেন না। বড় বড় দাড়ি রাখার কথা বলে নবীজি মার খেতেন না। জুব্বা পরা কথা বলে নবীজি মার খেতেন না। দুপুরে খাওয়ার পরে ঘুম পাওয়ার কথা বললে নবী মার। যখন বলেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ওই মুহূর্তে যারা নবীজিকে সাদিক বলেছে, আলামিন বলেছে, ওরাই আল্লাহ নবীর সঙ্গে তারা পাথরদের নির্যাতন শুরু করেছে। জরুর ঠিক কিনা? আরো জরুর ঠিক কিনা? ও মুসলমান, বেতাই চান্স দাও। কাফেরেরা তোমাদেরকে একের পর এক নির্যাতন করছে, জুলুম করছে, ইস্তেমরাদ দিয়ে তারা খণ্ড বিখণ্ড করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে চালিয়ে পড়ে জমিন থেকে ধ্বংস করে দিতেছে। জনগণ ঠিক কিনা? আর তোমরা তসবিহ নিয়ে বসে বসে চেপে ধর শয়তানি করা টাকা পাও না। ইচ্ছাধীন আমার হ্যাঁ, কি পাগল ডাকবে? সাতটা